কালকে মিডিয়ার সামনে মমতা ব্যানার্জি বলেছে যে এই কর্মকাণ্ড করেছে বাম আর রাম, অর্থাৎ এসএফআই এর যারা কর্মী তারা করেছে আর বিজেপি করেছে। এটাকে আপনি কি বলবেন? এগুলো হচ্ছে একটা মুখ্যমন্ত্রীর মুখে এইসব মিথ্যা কথা শোভা পায় না। আজকে শুধু আমাদের রাজ্য না, গোটা দেশের বাইরে আরজি করের যে ঘটনা, ঘৃণিত, নিন্দিত, এবং আমরা যে আজকে পশ্চিমবাংলার মানুষ আজ আমরা মুখ দেখাতে পারছি না, এই বোধটাই তো মুখ্যমন্ত্রী মমতার নেই। আর ইনি তো হচ্ছেন এই সমস্ত কর্মকাণ্ডের হচ্ছে ওই ফুলনদেরই, হ্যাঁ, এর চেলা চামুন্ডারা, এরাই তো সব করে বেড়াচ্ছে। এরা কি শুধু আরজি করের ঘটনা? আজকে কোন জেলায় নেই? আমাদের কোচবিহার জেলা, যে ধূপগুড়ির ঘটনা, শিলিগুড়ি, কোথায় নেই? আর তাদেরকে ধামাচাপা দেওয়ার জন্য এইসব মিথ্যার আশ্রয় গ্রহণ করে। ওর দলের সব তো সম্পদ কেউ লুট করছে, কেউ দলবদ্ধভাবে। আজকে নারীদের কোনো নিরাপত্তা আছে আমাদের পশ্চিমবাংলায়? আগে মহিলারা মাথা উঁচু করে তারা ওদের নিরাপদের একটা ভরসার জায়গা ছিল পশ্চিমবঙ্গে। তারা নিজেরা বাজার করত, নিজেরা মেলায় যেত, বয়স্ক মহিলারা কীর্তন শুনতে যেত। বাড়ির লোক এ ব্যাপারে কোনো রকম ভ্রুক্ষেপ করতো না, যে গেছে ফিরে আসবে। আজকে একটা মেয়ে যদি টিউশন পড়তে যায় বাড়ির থেকে একটু দূরে, সেই টিউটরের বাড়ির লোক ভরসা পায় না। তার সঙ্গে হয় তার মা যায়, না হলে তার ঠাকুমা যায়। এখন টিউশন শেষ করার পর আবার বাড়ি নিয়ে আসে। এটা কে অস্বীকার করতে পারবে? এটা অস্বীকার করার কোনো জায়গা আছে? নারী স্বাধীনতা বলতে নারী স্বাধীনতা বলতে কিছু নেই। সমস্ত যারা দুর্বৃত্তায়ন, লুটপাটের সাথে যুক্ত, ছিনতাইয়ের সাথে যুক্ত, এরাই তো আজকে মমতার দলের সম্পদ। আর আরজি করের ঘটনার পর 15ই আগস্ট স্বাধীনতা দিবস 78তম, 14ই আগস্ট গোটা রাজ্যে নারীরা যে রাত জেগে এর প্রতিবাদ সংগঠিত করেছেন, তার সঙ্গে ছাত্ররা, যুবরা। কেন করছে? এদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। হ্যাঁ, যে আমরা আর মানে কোনো আমাদের সামনে কোনো রাস্তা নেই, আমাদের বাড়ির মেয়েদের, বোনেদের, মায়েদের কোনো নিরাপত্তার জায়গা নেই। তাই তো মানুষ আজকে রাস্তায় নেই। কি মনে হচ্ছে যে সত্যি কি সঠিক বিচার পাওয়া যাবে? এদের তো রাজ্যের প্রশাসন, তিনিই পুলিশ মন্ত্রী, তিনিই স্বাস্থ্যমন্ত্রী, তিনিই মুখ্যমন্ত্রী। যদি সামান্যতম নৈতিকতা বোধ থাকতো তাহলে আজকে আসামিরা অন্তত গ্রেপ্তার হতো। তাতে এইসব নৈতিকতা বোধ নেই। সন্দেশখালীর ঘটনা, কামদুনির ঘটনা, আজকে আমাদের জেলার ঘটনা, এই যে বক্সিরহাটে কলেজে আসতেছে ছাত্রী, দল বেঁধে অ্যাম্বাসাডারে করে এসে তাকে অ্যাম্বাসাডারে তুলে নিয়ে চলে গেল। পুলিশ প্রশাসন বলে কিছু আছে? এটা তো সব মমতা ব্যানার্জির কৃতদাসে পরিণত হয়েছে। আর বামপন্থীরা, ছাত্ররা, যুবরা আজকে যখন এর প্রতিবাদে রাস্তায় নামছে, তখন পুলিশের সেখানে হচ্ছে দৌড়াত। মমতা ব্যানার্জির কুশপুত্তলিকা পড়া যাবে না। যে মহিলা দেশে আমাদের রাজ্যে শান্তি শৃঙ্খলা সব শেষ করে দিয়ে, আমরা বাইরের রাজ্যে গেলে আজকে মাথা উঁচু করে কথা বলতে পারি না। যে বাংলা থেকে এসছেন, বাংলা তো ঘাটিয়া রাজ্য আছে, সেখানে কোনো শান্তি শৃঙ্খলা নেই, কোনো নিরাপত্তা নেই, সেখানে কোনো চাকরির ব্যবস্থা নেই। চাকরির নাম করে কোটি কোটি টাকা, আজকে লজ্জাবোধ আছে। এখনও শুনলাম যে জ্যোতিপ্রিয় মল্লিক, হ্যাঁ, তাকে দপ্তরবিহীন মন্ত্রী করে রেখে দিয়েছে। এ তো নির্লজ্জ বেহায়া হয়। এখনো যেখানেই সিবিআই
ইডি তার সাঙ্গপাঙ্গদের বাড়িতে হানা দিচ্ছে, সেখানে টাকার পাহাড়, সম্পত্তির জমির দলিল। এ কোন মুখ্যমন্ত্রী? এ কোন রাজ্যে আছি আমরা? এ কোন দল? আবার নিজে নিজে বলছে, ওই যে বলে না যে শেখ হাসিনার মতো আমাকেও একটা রাজ্য ছাড়া করার জন্য ষড়যন্ত্র করছে। এর অর্থটা কি? বলে না যে ও নিজে উপলব্ধি করতে পারছে যে আমি যা অপরাধ করছি এবার বাঁচার উপায় নেই। আমার ভবিষ্যৎ পরিণতি হয়তো শেখ হাসিনার মতো। হবে। বাবু বারবার বলতেন মানুষ ইতিহাস তৈরি করে। মানুষ যেভাবে ক্ষুব্ধ হচ্ছে, রাস্তায় নামছে, হ্যাঁ, চাকরি নেই বাড়িতে, MA পাস, BA পাস, ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আজকে এই যে ছেলেমেয়েরা ভবিষ্যৎ আমাদের রাজ্যের যারা আমাদের হচ্ছে আরো রাজ্যটাকে কি করে সুন্দর করে গড়ে তোলা যায়, যা স্বপ্ন দেখেছে যারা, তাদের স্বপ্ন তৃণমূল মমতা ব্যানার্জি আজকে ধুলায় লুটিয়ে দিয়েছে। কোথায় চাকরি? আচ্ছা, এই কেসটা তারপরে এই যে সুপ্রিম কোর্ট সঠিকভাবে যদি নিরপেক্ষ তদন্ত করে, এই যে 26,000 এদের কি হবে? তারপরে আবার 59,000 প্রাইমারি স্কুল, পৌরসভা, আজকে যেখানেই নিয়োগ হয়েছে সেখানেই দুর্নীতি হয়েছে। মানে দুর্নীতিবাজের মহারানী হচ্ছেন মমতা ব্যানার্জি। স্যার, এই যে CBI এর হাতে বর্তমানে আরজিকরের কেসটা গেছে, কি মনে হচ্ছে যে মানুষ সঠিক বিচার কি পাবে? আমরা তো চাচ্ছি যে মানুষ সঠিক বিচার পাক, CBI অন্তত একটা দৃষ্টান্ত তৈরি করে। কিন্তু CBI তো ওই যে দিদি ভাই মোদি ভাই, ওই জায়গাটা দিয়ে আমার প্রশ্ন। ওই এই কতটা করবে কোনো তো এই সময়কালের মধ্যে কোনো দৃষ্টান্ত আমরা দেখলাম না। বলছি আজকে 16 তারিখ, আজকে মমতা ব্যানার্জি রাস্তায় নামবে, আরজি করে বিচার চাই, এটা হচ্ছে কথা, যে সঠিক বিচার চাই, দোষীদের শাস্তি হোক, এইটা ভেবে তিনি আজকে পথে নামবে। এটা হচ্ছে হাস্যপ্রদ। হ্যাঁ, ওই বাচ্চারা কান্নাকাটি করলে ওর মোয়া দেয় না, তো মমতা ব্যানার্জি ভাবছে যে পশ্চিমবাংলার সব হচ্ছে শিশু, হ্যাঁ, এদের আমি যেভাবে আবেগতাড়িত করবো তারা সেটাই বুঝবে। এর দলে যদি মুরত থাকে, পুলিশ যদি নিরপেক্ষ থাকে, তাহলে আজকে ভোট হোক, গোটা রাজ্যে মমতা ব্যানার্জি পরাজিত। পুলিশকে ব্যবহার করে আর সমস্ত গুন্ডাদের ব্যবহার করে মানুষকে ভোট দিতে দিচ্ছেন। ওরা জানে যে ভোট মানুষ দিলে আমি পরাজিত হব। ওই বাংলাদেশের শেখ হাসিনা, একই বাংলাদেশে যে ভোট হয়েছে সেখানে কোনো ভোটার ভোট দিতে পারেনি। শেখ হাসিনার মমতা ব্যানার্জির মতো যারা গুন্ডারা সেখানে এইভাবে ভোট লুট করেছে। কিন্তু মানুষের মধ্যে যখন জনরোষ তৈরি হয়েছে, সেই হাসিনাকে আজকে বাংলাদেশ থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় দিতে হয়েছে। এটা আমার কথা না। ভবিষ্যৎ কি বলছে যে মমতা ব্যানার্জির ভবিষ্যৎ কি শেখ হাসিনার মতো হবে? অবশ্যই, যা দুর্নীতি করেছে, যদি মানুষ কতদিন এটাকে মেনে নেবে। আমরা চাই গণতন্ত্র, আমরা চাই শান্তি শৃঙ্খলা, আমরা চাই নারীদের নিরাপত্তা, আমরা চাই কৃষকের ফসলের দাম, আমরা চাই আজকে এই যে সারের কালোবাজারি, কৃষক তার প্রয়োজনে সার কিনতে পারছে না, আমরা চাই এই যে বেকারদের যোগ্যতার ভিত্তিতে চাকরি। আমাদের অন্য কিছু ডিমান্ড তো নেই, এগুলো তো স্বাভাবিক ডিমান্ড। একটা মুখ্যমন্ত্রী যে ডিমান্ড আজকে একটাও আজকে পূরণ করতে পারছে না, সেই মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকার কোনো অধিকার থাকে? আমাদের তো আজকেও সারা রাজ্যে বিক্ষোভ মিছিল, হ্যাঁ, ধর্মঘট আজকে ডেকেছে, আবার এসইউসিআই ধর্মঘট, আগামীকাল আবার আমরা বিক্ষোভ মিছিল সংগঠিত করব। আমাদের জেলায় আগামীকাল আমরা প্রত্যেকটা সাব ডিভিশনে আমরা আহ্বান করেছি সর্বস্তরের মানুষকে, অন্তত যে ঘটনাটা সংগঠিত হলো আরজি করে তিলোত্তমার, অন্তত সঠিক বিচারটা হোক, প্রকৃত অপরাধী যারা তাদেরকে গ্রেপ্তার করা হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এটা কি অন্যায়? এটা কি অপরাধ? মুখ্যমন্ত্রী পাচ্ছে না কেন? মুখ্যমন্ত্রী একটা সামান্য ওই যে সিভিক ভলেন্টিয়ার,
তার এত দৌরাত্ম কি করে হয়? যদি হায়ার লেভেলের পুলিশ অফিসারদের, সঞ্জয় রায়, হ্যাঁ, এই যে সঞ্জয় রায়, পুলিশ অফিসারদের তার মাথার উপরে হাত না থাকে, অর্থাৎ তাকে দিয়ে দুর্নীতিগুলো করা হতো, আর তার যে লভ্যাংশ সেটা তারা নিতেন। কালকে তো মমতা ব্যানার্জি সাংবাদিকদের বলেছে যে পুলিশদের ওপর নাকি অত্যাচার হয়েছে, পুলিশদের নাকি মারা হয়েছে, অথচ আরজি করের ঘটনায় পুলিশের ওপর আঙুল তোলা হচ্ছে যে পুলিশ নিষ্ক্রিয় ছিল, কোনো কাজ করেনি। এটা মিথ্যা কথা বলে। পুলিশই তো যারা আন্দোলনকারী তাদেরকে যেভাবে মানে পিটিয়েছে, নিগৃহীত হয়েছে তারা, তার এই যে মিথ্যা প্রচার, এটা কতদিন চলবে? ওই হিটলারের যে প্রধান, যে তার ডান হাত ছিল গোয়েবেল, সে বলেছিল বারবার মিথ্যা কথা বল, বারবার একটা মিথ্যা কথা বলে মানুষ বলে জানে এটাই বোধহয় সত্যি। তো মমতা সেই গোয়েবেলসের কায়দা নিয়ে আসে, কিন্তু মানুষ বুঝে গেছে তার নাটক। হ্যাঁ, মানুষ আর এইসব কথা বিশ্বাস করছে।